নগরে বাবা তোমার প্রেসে গলি হারিয়ে যায় একবার ব্যাকওয়ার্ড ছাত্রের খাতা দেখার মতো थैंक यू भाई ठीक है वेरी गुड अब हाल यदम पर क्या दादा তোমার সরলু আসে আসে তো সবই তবে ওখানে নেই থাকলেই পাশের ঘরের বুক কেচে থাকতে পারে তোমার বউটা তো সবসময় ওখানেই ঘুরঘুর করেন তোমার বুঝি এসবে আমি ভাই ওর রসে বঞ্চিত আদম গুজরে সদমা গুজরে কাঁদুনি ট্র্যাজেডি লিখছে আজকালকার লেখকরা সব ট্র্যাজেডিকে উড়িয়ে দিচ্ছ দাদা নিশিগ্রাম তো বলছিল বঙ্কিমবাবুর কি একটা বই পড়ে ও নাকি 3 রাত্রি ঘুমোতে পারেনি আমি বললাম তুমি তো আচ্ছা বিয়ে করবে দিব্যি সুস্থ মানুষ 7 ঘন্টা ঘুম তোমার বরাদ্দ আর কোথা থেকে একটা উপন্যাস এসে তোমার সেই ঘুম নষ্ট করে দিলে আর তুমি সেটাকে অ্যালাউ করলে দাদা কাল যদি সরকার একটা ট্যাক্স বসায় তোমার তাহলে রাত্রে ঘুম হবে অমল পলিটিক্স ইজ ডিফারেন্ট পলিটিক্স একটা জ্যান্ত জিনিস রিয়েল প্যালপেবল যখন একটা অন্যায় ট্যাক্স বসছে অবশ্য লিটন সাহেবের দৌলতে এরকম প্রায় বসছে আমরা চোখের উপর দেখতে পাচ্ছি এই গরিব দেশের লোকগুলো কিভাবে অ্যাফেক্টেড হচ্ছে কষ্ট পাচ্ছে সাফার করছে এটা বড় ট্র্যাজেডি না ওই রোমিও অ্যান্ড জুলিয়েট বড় ট্র্যাজেডি কুইন তো সেভড হবে বাংলা জাতিটা সেভড হবে কিনা সেটা একবার ভেবে দেখেছো কি ওইসব কাঁদুনে কাব্য সাহিত্য এইসব করে করে যাত্রা সর্বনাশ হচ্ছে তার তো একটা প্রতিকার চাই আমাদের শক্ত হতে হবে ফিজিক্যালি শুধু এই ব্রেন আর বুদ্ধি দিয়ে হবে না আলবাত হবে না মগুর ভাজ্য দেখো ফিল করো বয়স কত হলো 23 আমার 35 এসো কি রোডে যাও পাঞ্জা রাখো হাত আমি কিন্তু এখন 1 2 3 যাও ঘুমোতে যাও ওয়ে তোমায় একটা কথা বলবো বলবো করেও বলা হচ্ছে না চারুর লেখাপড়ায় বেশ ঝোঁক আছে বুঝেছো এইসব পত্রিকা টত্রিকাও পড়ে বাংলায় যা কিছু আসে সব পড়ে মুশকিল হচ্ছে কি আমি তোকে সেরকম সময় দিতে পারি না গাইডেন্সও দিতে পারি না আমার মনে হয় ওর ভিতরে জিনিস আছে ভালো লিখতে পারে আমি একবার মুঙ্গের গিয়েছিলাম তখন আমায় চিঠি লিখতো ভারী সুন্দর ভাষা ওর একটা কথা ওর ভেতরে কি জিনিস আছে আর কতখানি আছে ওটা ভাই তোমায় বার করতে হবে কিছুটা সময় তুমি ওকে দাও গাইড করো ওকে দিয়ে লেখাও ট্যালেন্ট যদি ভেতরে কিছু থাকে সেটা যেন চাপা পড়ে নষ্ট না হয়ে যায় বুঝলে স্টার্ট ফ্রম টুমরো তবে একটা কথা টের যেন না পায় তাহলে একবারে মেকে বসবে শেলের মধ্যে ঢুকে যাবে এটা কি ট্যাক্স হলো দাদা আমি নিজে সাহিত্য করবো না তোমার বউকে সাহিত্য করাবো দুটোই করবে তুমি পারবে আই ট্রাস্ট ইউ গুড নাইট
ও মা, ইস কি সুন্দর। ইস ঠাকুরজি, এই আহ ফের চাচা, কানে পোকা নড়িয়ে দিলি বাপু। কেন বাপু, তুমি কি এমন কাজ করছো? মানুষ ভাবেও তো, কানের কাছে এসেস করলে ভাবা যায়? ও মন ভাবলে বলো কি আর হবে। ও বাবা, আরে যা আছে কপালে তা ঘটবে কালে কালে। দেখি বেশ বাবা। মন্দা ওঠান একটা পান সাজে তো দেখে। না সাজবো না। এটা কি হচ্ছে? কর্তাবাবু চটি। দাদার কি সৌভাগ্য। তোমারও হবে কি চটি? বউ। কোথায় যাওয়া হয়েছিল? কার্তিকের দোকানে একটা খাতা কিনে নিয়ে এলাম। তাতে এত কাহিল? ঘুমুকে বালিশ দেব? পড়াশোনা নেই, পরীক্ষা নেই, প্রফেসর নেই, প্রক্সি নেই। কি আছে তবে? পাগলামো আর পাকামো। পোয়েট্রি, ছন্দ। জানো বৌঠান, আমি আমি ভাবছিলাম কি? সমস্ত জীবনটা যেন একটা ছন্দের মতো। জন্ম, মৃত্যু, দিন, রাত্রি, সুখ, দুঃখ, মিলন, বিচ্ছেদ, ঠিক একটা সমুদ্রের ঢেউয়ের মতো। একবার উঠছি, আবার পড়ছি। একটা আছে বলি যেন আর একটা সার্থকতা, তাই না? এসব লেখা হবে বুঝি খাতায়? থ্যাংক ইউ। গোলাম চোর খেলবে? বড়িগুলো রোদ পাচ্ছে কিনা দেখেছিস? পাচ্ছে। খেলবে? মন্দা ওঠান, তুমি প্রাচীনা না নবীনা? খেলবি কিনা তাই বলো, নাহলে তুলে রেখে দেবো। কাল চিনির বিবি লুকিয়ে ছিল বালিশের তলায়। শোনো, যে স্ত্রী ভূমণ্ডলে আসিয়া শয্যায় গড়াইয়া দর্পণ সম্মুখে কেশরঞ্জন করিয়া কার্পেট বুনিয়া সীতার বনবাস করিয়া সময় কাটাইলেন, আপনার ভিন্ন কাহারও সুখবৃদ্ধি করিলেন না, তিনি পশু জাতি অপেক্ষা কিঞ্চিত ভালো হইতে পারেন, কিন্তু তাহার স্ত্রী জন্ম নিরর্থক। এই শ্রেণীর স্ত্রীলোকগণকে আমরা গলায় দড়ি দিয়া মরিতে পরামর্শ দিই। তুমি কি এই শ্রেণীর? আমি কি কার্পেট বুনতে পারি, না সীতার বনবাস করি, না পড়তে পারি? তাহলে তুমি প্রাচীনা? জানি না। প্রাচীনা, এখন এবার থেকে যাও, আমরা এখন সাহিত্য চর্চা করব। যাও। যাব না। যেও না। বদসি যদি কিঞ্চিদপি তন্তরুচি কোমদে হরতি দরতি মিরমতি ঘোরম স্ফুরদু ধরসি ভাবে তব বদন চন্দ্রমা রোচয়তি নো। তুমি মমতা দত্তের লেখা পড়েছো? না। পড়েছো? পড়েছি। কলকণ্ঠ? গলগণ্ড। কলকণ্ঠ। গলগণ্ড পড়েছি গত মাসে সরোরহে। তোমার মনমতো দত্তের লেখা ভালো লাগে না? রুচির অভাব, শোধরাতে হবে। তাহলে তোমার কার লেখা ভালো লাগে? বঙ্কিমবাবু। বঙ্কিমবাবু? কি নতুন কথাই বললেন? নতুন কথা আমি আর কি বলবো ঠাকুরপো, আমি কি অত বুঝি? আমার যা ভালো লাগে তাই বলছিলাম। তবে একটু শক্ত লাগে মাঝে মাঝে, অভিধান খুলে খুলে মানে দেখতে হয়। বাবা, সেসব বর্ণনা আর মেয়েদের কি রূপ!
অত নিখুঁত ভালো লাগে না বাবু, নিজেকে বড় কুষ্টি বলে মনে হয়। ও সব মেয়েই সুন্দর, মৃণালিনী সুন্দর, রাধারানী সুন্দর, শৈবলিনী সুন্দর, কপালকুণ্ডলা সুন্দর। কুন্দনন্দিনী? কুন্দ সুন্দর, তবে নিখুঁত নয়। লুৎফুন্নিসাও নিখুঁত নয়, বেশি লম্বা, অধরৌষ্ঠ ঈষৎ চাপা। শ্যামবর্ণা। আর প্রাচীনের কাণ্ড দেখো, বঙ্কিমের কথা উঠতেই ভ্রমরের গুঞ্জন আরম্ভ হয়ে গেল। একটা কাজ করো তো, ওই কোণ থেকে মাদুরটা নাও তো। মাধু,